আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেন এন্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা এই রেসিপিটি সবাই খেলে বলবে এটা কি খেলাম, এটা কি লাচ্ছা সেমাই খেলাম নাকি রসমালাই খেলাম নাকি অন্য কিছু, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম। ডিমটা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। সমস্ত উপকরণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত উপকরণ ফেটিয়ে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে দিব আধা কাপ ময়দা। এখন ভালো করে ময়দাটাকে ডিমের সাথে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে দুধ এখানে দিয়ে আমরা ফেটিয়ে নিব। দুধের পরিমাণটা আমি বললাম না, কারণ ডিমের পরিমাণ ছোট বড় হতে পারে, সেই অনুযায়ী আপনারা এখানে দুধটা অ্যাড করে নেবেন। চাইলে আপনারা এখানে পানি দিয়ে গুলে নিতে পারেন, আবার চাইলে গুঁড়ো দুধকে পানির সাথে গুলিয়েও এখানে ব্যবহার করতে পারেন। আর যারা ডিমের স্মেল পছন্দ করেন না তারা এখানে সামান্য এলাচির গুঁড়ো দিতে পারেন। আমি পরে দুধের সাথে এলাচি আর কেওড়া জল ইউজ করবো, এই জন্য এখানে অ্যাড করলাম না। দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, না বেশি ঘন না বেশি পাতলা। এখন এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দিয়ে দিব 5টি এলাচ। এখন এখানে দিয়ে দিব 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি জাল করে নিব। একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে আসছে। এখন চুলাটাকে আমরা অল্প আঁচে করে দিব। আর এখানে অ্যাড করে দিব 1/4 কাপ নারকেল কোড়ানো। আপনারা চাইলে আধা কাপ পর্যন্ত নারকেল কোড়ানো এখানে অ্যাড করতে পারেন। এখন আমি অল্প আঁচে দুধটাকে ঘন করে নেব। চাইলে আপনারা এখানে 1/4 কাপ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তাহলে আরো মজা হবে খেতে। এখন আমি অল্প আঁচে দুধটাকে এক পাশে রেখে ঘন করে নেব আর অন্য পাশে বুন্দিয়াগুলোকে তৈরি করে নেব। তবে খেয়াল রাখবেন বেশি ঘন যাতে না হয়ে যায়। এখন আমি বুন্দিয়াগুলোকে তৈরি করে নেব। এর জন্য এখন আর একটু মিশ্রণটাকে নেড়ে নিলাম যাতে উপরে পানি আর নিচে ঘন ব্যাটার না থেকে যায়। এখন একটি ঝাঁঝরিতে করে এভাবে ঢেলে দেব। তেলটাকে আমি আগে গরম করে তারপর অল্প আঁচে করে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করবেন না আর বেশি আঁচে আপনি এগুলো ভাজবেন না, তাহলে উপর থেকে বেশি কালার চলে আসবে। 1 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, বুন্দিয়াগুলো ফুলের পাপড়ির মতো এরকম ফুলে উঠবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন 1 মিনিট এগুলোকে আমি ভেজে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে বুন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে যাতে সব পাশে সমান করে ক্রিস্পি করে ভাজা হয়ে যায়। সুন্দর করে 1 মিনিট ভেজে নিলেই দেখবেন ক্রিস্পি হয়ে যাবে। এই ধরনের একটি স্ট্রেনারে তুলে নিলে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। এরকম একটি ছাঁকনিতে ভালো করে তেলটাকে ঝাঁকিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে তারপর একটি ঝাঁঝরিতে তুলে নিব। আমি এক ব্যাচ আগেই তৈরি করে নিয়েছি। দেখুন এখন আরো এক ব্যাচ তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো বুন্দিয়া তৈরি করে নিব। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। আধা কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এখন গরম দুধটা নিয়ে নিয়েছি। দেখুন ঘন করে নিয়েছি আমি দুধটা। এখন এই ঘন দুধের ভিতরে বুন্দিয়াগুলোকে ঢেলে দেব। দেখুন দুধটা এখনো কিন্তু অনেক গরম আছে। গরম দুধের ভিতরে এই বুন্দিয়াগুলোকে ঢেলে দিতে হবে। দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া জল। আর কেওড়া জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে এই ডেজার্টে। এখন 1 ঘন্টার জন্য এভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন, তাহলে সবগুলো বুন্দিতে দুধ ভালো করে ঢুকতে পারবে। এভাবে নেড়ে চেড়ে এখন এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পরে। তবে মাঝে আপনি কিন্তু একবার নেড়ে দেবেন, তাহলে সমস্ত বুন্দিয়াতে ভালো করে দুধ ঢুকতে পারবে আর খেতেও ভীষণ মজা হবে। 1 ঘন্টার পর আমি একটি সার্ভিং ডিশে ঢেলে দিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা আর বাদাম কুচি। চাইলে আপনি কিশমিশও এখানে ইউজ করতে পারেন, আবার এটা বাদও দিতে পারেন। তবে এই ডেজার্টটাতে এগুলো দিলে খুব মজা লাগে খেতে। আর অবশ্যই এই ডেজার্টটি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন, তাহলে এর স্বাদ বেড়ে যাবে আরো দ্বিগুণ। দেখুন ডেজার্টটি দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে শিউলি ফুলের পাপড়ি। এটা শুধু দেখতেই সুন্দর না, এই পিঠাটা অথবা ডেজার্টটি খেতেও কিন্তু ভীষণ মজা।
যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর আরো একবার খাওয়ার অনুরোধ করবে। এটা কিন্তু ভীষণ 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 মজা হয়েছে। একবার বাসায় তৈরি করে খেলেই আপনি বুঝতে পারবেন। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আপনাদের সাথে আরো একটি পিঠার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো দুধ পাকন পিঠা বা দুধ পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজার একটি পিঠা আপনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। খুবই সহজে রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরোপুরি ফলো করলে আপনার পিঠাগুলো হবে এরকম নরম তুলতুলে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা আগে জাল করে নেওয়া ছিল। দিয়ে দিলাম 3টি দারুচিনি আর 3টি এলাচি। চাইলে আপনারা এখানে একটি তেজপাতাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপ চিনি। আপনারা চিনিটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন দিয়ে দেব সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে তারপর একটি বলক চলে আসার আগ পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে দেব। বলক চলে আসছে, এখন চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ জাল করে নেব। অন্য একটি চুলায় এখন আমি দিয়ে দিব 2 কাপ পানি। 2 কাপ পানি নিয়ে নিলাম আধা চা চামচ লবণ। পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। পানি ফুটে উঠেছে, এখন এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। এখন চুলার আঁচটা কমিয়ে দেব। কমিয়ে ময়দাটা দিয়ে যেভাবে আমরা রুটির জন্য কাই তৈরি করি ওভাবে একটি কাই তৈরি করে নিব। কাজটা কিন্তু আপনাকে সুন্দরভাবে করতে হবে। যত সুন্দর করে আপনি কাইটা তৈরি করতে পারবেন আপনার মেখে নিতে তত সহজ হবে। অল্প আঁচে নেড়ে চেড়ে কাইটা তৈরি করা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর বড় একটি প্লেটে নিয়ে নেব যাতে মাখাতে সুবিধা হয়। এখন প্রথমে ভালো করে মেখে নেব আর একটু গরম অবস্থায় আপনি মেখে নেবেন, তাহলে মাখাতে কষ্ট কম হবে। সুন্দর করে স্মুথ ভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটি ডিম। আমি ছোট সাইজের একটা ডিম নিয়েছি, এর জন্য একটি লেগেছে। আপনারা যদি বড় ডিম হয় তাহলে আধাটা ডিম দিতে পারেন। অনেকেই মনে করতে পারেন ডিম দেওয়াতে পিঠাতে ডিমের একটি স্মেল আসবে। যেহেতু ঘি দিব তারপর আবার এলাচি দারুচিনি এগুলো ব্যবহার করব, এর জন্য পিঠাতে কিন্তু কোনো ধরনের ডিমের স্মেল থাকবে না। তবে আপনারা চাইলে পিঠার কাইটি আপনারা দুধ দিয়ে গুলে নিতে পারেন আর ডিমটা স্কিপ করতে পারেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে 1 টেবিল চামচ তেলও এখানে ব্যবহার করতে পারেন। তবে ঘি দিয়ে মাখালে পিঠাটাতে সুন্দর একটা স্মেল আসবে। আর এই তেল বা ঘি ব্যবহার করার জন্য ডোটি হাতে আর লেগে আসবে না। এখন পিঠাগুলো তৈরি করে নেব। চলুন প্রথমে সবচেয়ে সহজ যে পিঠার ডিজাইনটি সেটি তৈরি করে নেব। প্রথমে হাতে নিয়ে নিয়েছি একটু ডো। এখন এটাকে এভাবে লম্বা করে নিব দড়ির মতো। কোনো তেল দেওয়ার প্রয়োজন হয়নি যেহেতু ঘি দিয়ে মেখে নিয়েছি। তারপর হাতের তালু দিয়ে এভাবে একটু প্রেস করে দিলাম। তারপর একটি কলম দিয়ে হালকা ভাবে এভাবে ঘুরিয়ে তৈরি হয়ে যাবে একটি পিঠার শেপ। অনেকে এটাকে কলম পিঠাও বলে, কলম দিয়ে তৈরি সেজন্য। এখন রুটি বানানোর মতো করে একটি ডো নিয়ে নিয়েছি। তারপর একটি চামচের নিচের অংশ দিয়ে এইরকম ডিজাইন করে নেব। অনেকে এরকমও রাখে। আমি একটি স্টিক দিয়ে এখন মাঝে একটু ফুটো করে দিব। তারপর ফুলের মতো করে শেপ করে দিব। ছোট ছোট পিঠাগুলো আমার ছেলে কুকি কাটার দিয়ে তৈরি করে নিয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? এখন দেখুন এভাবে ডিজাইন করে নিই। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কত সোজা ডিজাইনটি করা। এখন আরো একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটি স্টিক দিয়ে আমি প্রথমে ক্রস কেটে নিয়েছি, তারপর এভাবে একটু ভিতরে প্রেস করে দিলাম। তারপরে এভাবে একটু ফুলের মতো ডিজাইন করে দেব। দেখুন কত সোজা। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন 2 কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা হয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন পিঠাগুলো ছেড়ে দেব একে একে। একবারে বেশি পিঠা কিন্তু আপনি এখানে দিবেন না, কারণ পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে। সেজন্য কিছুটা জায়গা রেখে আপনি পিঠাগুলো দিয়ে নেবেন। আমি এক ব্যাচ দেওয়ার পর অপেক্ষা করেছি। পিঠাগুলো বেশ কিছুটা ফুলে উঠেছে আর উপরে ভেসে উঠেছে। এখন আমি পিঠাগুলোকে উল্টে দিব।
এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন ভিতর থেকে ফোমি হবে, হালকা হয়ে আসবে আর ফুলে উঠবে আর বাবলসগুলো অনেকটাই কমে যাবে, তখন বুঝতে হবে পিঠাগুলো ভিতর থেকেও ভালোভাবে কুক হয়ে গেছে। বেশি আঁচে আপনি পিঠাগুলো ভাজবেন না, মাঝারি একটু লো আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর খুব বেশি কালার করব না আমি পিঠাগুলো। দেখুন দুপাশ উল্টে পাল্টে এরকম সুন্দর একটি কালার যখন চলে আসবে, তখন পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। এরকম সুন্দর একটি কালার করে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নেব। এখন একটি স্টেইনারে পিঠাগুলো তুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, সুন্দর একটি কালার এসেছে। এখন আমরা এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন দুধের প্রিপারেশনে চলে আসব। দুধটাকে গরম অবস্থায় পিঠাগুলো ঢেলে দিতে হবে। দুধটা কিন্তু গরম আছে, এই অবস্থায় আমি এখন গরম গরম পিঠাগুলো দুধে ঢেলে দিলাম। আর দুধটা ঘন হওয়ার সময় আমি এখানে 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা 1/4 কাপ নারকেল কোরানো ব্যবহার করতে পারেন, তাহলে পিঠার স্বাদটা আরো বেড়ে যাবে। আর হাতের কাছে না থাকলে আপনি বাদ দিতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ কেওড়া জল, এটাও আপনি বাদ দিতে পারেন। ঘি আর কেওড়া জল দিলে পিঠাতে একটি রাজকীয় স্বাদ আসবে, রাজকীয় ফ্লেভার আসবে। এখন পিঠাটা ঢেকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত পরে দেখুন পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে। আরো কিছু জাল করা দুধ ছিল, আমি সেগুলো এখানে কিছু দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো একটু বেশি দুধ হলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন কত সফট। এখন একটি পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ লাগানোর আগেই পিঠাগুলো ভেঙে যায়, এতটাই সফট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে তা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি পিঠা তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।